আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষী ভাই বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সবাই পাশে থাকবেন। তো বেগুনের চারা অবস্থাতে কী পোকা আক্রমণ করে সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই প্লটটিতে আছে, এটা কিন্তু জয়নাল মামার প্লট, তো বেগুনের প্লট। তো এখানে কিন্তু প্রীতম জাতের কিন্তু তিনি বেগুন এবার চাষাবাদ করেছে। তো এখানে কিন্তু এই গাছটি দেখতে পাচ্ছেন চারা অবস্থাতে, কিন্তু এখানে কি পোকা আক্রমণ করেছে এবং কিভাবে এটা দমন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জব পোকা, সাদা মাছি এবং পিঁপড়া আক্রমণ করেছে। প্রত্যেকটা গাছে কিন্তু এই অবস্থা হতে পারে যদি আপনার সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা না নেন। তো এটা এখন করণীয় কি? তো যেহেতু আপনার একই গাছে বেশ কয়েক ধরনের পোকা আক্রমণ করেছে বা পিঁপড়া আক্রমণ করেছে, সেটা থেকে রোধ করার কিছু কৌশল আছে, সেটা কিভাবে আপনারা দমন করতে পারেন। তো আপনারা এটা জব পোকার জন্য কিন্তু আপনারা বা সাদামাছির জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাফ ব্যবহার করতে পারেন, অথবা চিতা 48 ইঞ্চি ব্যবহার করতে পারেন আপনারা। এটা কিন্তু সাদামাছির, জব পোকা, কাটুই পোকা বা অ্যাসিড পোকা, এই ধরনের পোকা কিন্তু দমন হয়। পাশাপাশি আপনার পিঁপড়া জাতীয় যেই থাকে সেইটিও কিন্তু দমন হয়। তো এই ক্ষেত্রে আপনারাও কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে আসলে কোন ওষুধ বা কোন বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করলে এটা দমন হবে। তো আমি সাজেস্ট করছি চিতাটা আপনারা ব্যবহার করেন। এটা মোটামুটি কিন্তু ভালো একটা কার্যকরী ওষুধ। তো এর সাথে কিন্তু আপনারা জব পোকা বা সাদা মাছি, এটা কিন্তু ছত্রাকজনিত এক পোকা। তো এই পোকা যাতে করে এক গাছের থেকে আরেক গাছে যাতে না ছত্রাতে পারে, সেটার জন্য কিন্তু আপনারা এই ম্যানকোজেব গ্রুপের টাইকোজেব বা ম্যানচার দিতে পারেন। সাথে সাথে কিন্তু আপনার ম্যানকোজেব গ্রুপের ট্রাইকোজেব ওষুধটা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম মাছি, জব পোকা, অ্যাসিড পোকা, বাদামি ঘাস ফড়িং, পাম্পি পোকা, রেড পাম্পি বিটল পোকা, এইগুলির জন্য বেগুন গাছের বা অন্য আদার্স গাছের জন্য কিন্তু আপনার প্রতি লিটার পানিতে 1 মিলি হারে প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন। সাথে কিন্তু আপনার ম্যানকোজেব বা টাইকোজেব ব্যবহার করবেন। এটা একটি ছত্রাকজনিত ঔষধ।